প্রতি বছরে ৫-৬০০ গরু পাইকারি বিক্রি করি সারা বাংলাদেশে। আসলে একটা ভরসার জায়গা, মহাভাগ্নে এগ্রো একটা ভরসার জায়গা। আজ ৭-৮ বছর ব্যবসা করি, এ পর্যন্ত কাউকে ঠকাই নেই। আচ্ছা। আর মানুষকে বলা আছে আমার কাছ থেকে গরু নেবেন, হাইট ওয়েট দাম যদি বেশি হয় আপনি রিটার্ন করে দিবেন। রিটার্ন করার সুযোগ আছে? রিটার্ন করে দিবেন। কোন আপনার গরু নিয়ে আসবো গাড়ি ভাড়া দিয়ে, আপনার গাড়ি ভাড়াও লাগবে না। আচ্ছা, আমাকে রিটার্ন করে দিবে। কেউ এই পর্যন্ত দিতে পারে না। এই পর্যন্ত আমি অনেক ভিডিও করেছি, কিন্তু এই কথা কেউ বলে না। না না, এটা আমার সব সময় বলি, রিটার্ন করে দিবে। আমার কোনো কিছু যদি ১৯-২০ হয় রিটার্ন করে দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, ২০২৬ কোরবানি ঈদকে কেন্দ্র করে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে খামারিরা কেমন গরু আপনাদেরকে প্রস্তুত করছেন আপনাদের জন্য, সেটাই দেখানোর চেষ্টা করছি। তো আজকে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এক একটার সাইজ দেখুন এবং সৌন্দর্য দেখুন, দেখার মতো সব আপনাদের জন্য গরু পালন করেছেন। আর এই গরুগুলো পালন করেছেন একজন তরুণ উদ্যোক্তা, তরুণ খামারি সোহেল ভাই, যার সুনাম কিন্তু সারা বাংলাদেশে এখন সবাই ওনাকে চিনে। এক সময় উনি দোকানদারি করেছেন, ব্যবসা করেছেন, কিন্তু ওই ক্ষেত্রে উনি সফল না হতে পেরে মামা এবং বাগিনা মিলে শুরু করেন মামা বাগনা এগ্রো ফার্ম। দেখতে পাচ্ছেন আজকে কিন্তু মামা বাগনা এগ্রো ফার্ম বাংলাদেশে মোটামুটি সবাই চিনে। আর ওনাকেও চিনার অন্যতম একটা কারণ হচ্ছে আপনাদেরকে ন্যায্য মূল্যে গরু দিয়ে থাকেন। তো ওনার এখানে সর্বনিম্ন ১ লাখ টাকার থেকে শুরু করে ৪ লাখ টাকা পর্যন্ত এই আকর্ষণীয় গরুগুলো আপনারা পেয়ে যাবেন। এক একটা চুট দেখুন। আর মামা বাগনা এগ্রো ফার্মের অবস্থান হচ্ছে সিরাজগঞ্জ জেলার, এটা হচ্ছে উল্লাপাড়া থানার বালসাবাড়ি কোনাবাড়ি গ্রামে। তো চলুন আমরা সোহেল ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সোহেল ভাই কি এখানে শোয়া যাবে একদম মনে হচ্ছে? হ্যাঁ, অনেক স্যার, অনেক। আর এটা হচ্ছে চোট। হ্যাঁ, এই যে চোট। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আসেন ভাই, একটু দর্শকদেরকে একটু দেখাবো। তো সোহেল ভাই, আস্তে আস্তে খামার তো বৃদ্ধি পাচ্ছে। জি জি, আলহামদুলিল্লাহ, বাপ মার দোয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভালো আছেন। এই যে আজকে সফল হচ্ছেন আস্তে আস্তে, আলহামদুলিল্লাহ অনেকটাই সফল। এর পিছনে কারণটা যদি একটু ব্যাখ্যা করতেন। আসলে প্রধান কারণ হলো পরিশ্রম। পরিশ্রমটাই হলো মেইন, আর বাপ মার দোয়া আছে। হ্যাঁ, এটা আর এই দুইটা জিনিস অবশ্যই দরকার। অবশ্যই অবশ্যই অবশ্যই, বাবা মার দোয়া না থাকলে এগিয়ে পারবে না কেউ। আচ্ছা আচ্ছা, না খুব সুন্দর একটা কথা বলছেন। আসলে এই কথাটা কেউ বলে না আজ পর্যন্ত। আর সততা সততা সততা, হ্যাঁ, সততা তো মেইন। কারণ মানুষকে ঠকাইলে আপনার ব্যবসা কোনোদিন বড় হবে না, বড় হবে না। না না, মানুষকে ঠকানো যাবে না। হ্যাঁ, যে কোনো জিনিসই করেন আপনি, যাই করেন আপনি, মানুষকে ঠকানো যাবে না, কাজকে ছোট মনে করা যাবে না। আচ্ছা, যে কোনো কাজ করবেন ওইটাই মনোযোগ দিয়ে করলে ওটা সফলতা আসবে। কারণ আমি তো দেখলাম যে আপনি নিজে ঘাস কাটেন, খাবার দিচ্ছেন, সবকিছু গরুকে গোসল করাচ্ছেন, মানে কাজকে কখনো ছোট করা যাবে না। এখন তো অনেক গরু, আগে যখন আমার 15টা-20টা গরু থাকতো তখন আমার কোনো রাখালি ছিল না, আমি নিজেই সব করতাম। আচ্ছা আচ্ছা, নিজেই সব। হ্যাঁ, আল্লাহ এখন অনেকগুলো গরু, আমার প্রায় 60টার মতো গরু। আচ্ছা আচ্ছা, এখন আর কি লোকজন আছে। একটা সময় সব নিজে করেছেন। হ্যাঁ, এক সময় সবকিছু নিজে করছি। একটু পিছনের দিকে তাকাই, মামা বাগনা এগ্রোটা শুরু কিভাবে? আসলে মামা বাগনা এগ্রো শুরু হলো 2019 সাল থেকে আর কি। 2020 সালে একটু ভালো, তারপরের থেকেই আস্তে 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 মামা বাগনা এগ্রো সবাই চেনা শুরু করছে ইনশাআল্লাহ। আচ্ছা, শুরুটা ছিল যে মামা বাগনা মিলে একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন অল্প গরু দিয়ে শুরু করছিলাম। আজকে দেখতে দেখতে 6-7 বছর হয়ে গেল। জি জি, আজকে 7-8 বছর হয়ে গেল। আচ্ছা, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো সফলতার সাথে চলছে। জি জি, ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু। সুন্দর সুন্দর গরু। কোথা থেকে এই সুন্দর সুন্দর গরু মানে নিয়ে আসছিলেন? আসলে এগুলো তো হলো আমরা কালেকশন করি, সারা বছরই করি আর কি, এই বিভিন্ন হাটে, বিভিন্ন বাড়িতে। জি জি, সিরাজগঞ্জ তো মোটামুটি হ্যাঁ, প্রত্যেক বাড়িতে 2-1টা গরু থাকে। হ্যাঁ, 2-4-5টা গরু প্রত্যেক বাড়িতেই আছে। আচ্ছা আচ্ছা, সেখান থেকে আপনারা বেছে বেছে এগুলো এনে খামারে তুলেন, সুন্দর, হ্যাঁ, খামারে পালন করেন। ধরেন এক জায়গায় 10টা গরু আছে, ওখান থেকে ভালো 2টা গরু সুন্দর, ওই 2টাই আমরা কিনি। আচ্ছা আচ্ছা, আহামরি নরমাল কুচ ছাড়া গরু সুন্দর ছাড়া আমরা নেই না। আচ্ছা, কারণ আপনারা তো বেশিরভাগ হচ্ছে যে ঢাকার দিকে কোরবানি মানুষ সৌন্দর্যের বাড়ি দেয়, বলে না। কোরবানি যারা দেয় তারা বলে না মাংস কতটুকু হবে, ওজন কতটুকু হয়, এটা বলে না, দেখে সুন্দর কি আছে নাকি। আচ্ছা আচ্ছা, সৌন্দর্যটাই মেইন মানুষ আর কি। কোরবানি আল্লাহর রাস্তায় কোরবানি দেয় তো অনেকেই 10 লাখ 12 লাখ টাকা দিয়ে গরু নেয়, আসলে কিন্তু মাংসের জন্য নেওয়া না। না না, মাংস অনেকজন এসে বলে কি, আমি বলি আমার স্কেল আছে, বলি যে স্কেলে উঠে মাপ দেই, কয় না আমরা তো মাংস কিনতে আসি নাই, আমরা আল্লাহকে খুশি করার জন্য যে পশুটা সুন্দর ওইটাই নেব। আচ্ছা সোহেল ভাই,
এই যে আপনাদের মামু বাইগনাতে কেন আসে এত কাস্টমার, যদি একটু বলতেন? আসলে একটা ভরসার জায়গা, মামাবাগনি এগ্রো একটা ভরসার জায়গা। হুম হুম। আজ 7-8 বছর ব্যবসা করি, এ পর্যন্ত কাউকে ঠকাই নেই। আচ্ছা আর মানুষকে বলা আছে আমার কাছ থেকে গরু নেবেন, হাইট ওয়েট দাম যদি বেশি হয় আপনি রিটার্ন করে দিবেন। রিটার্ন করার হ্যাঁ, সুযোগ রিটার্ন আছে? করে দিবেন। কোন আপনার গরু নিয়ে আসবো গাড়ি ভাড়া দিয়ে, আপনার গাড়ি ভাড়াও লাগবে না, আচ্ছা আচ্ছা। আমাকে রিটার্ন করে দিবে। কেউ এ পর্যন্ত দিতে পারে না। এই পর্যন্ত আমি অনেক ভিডিও করেছি, কিন্তু এই কথা কেউ বলে না না না, যে এটা গরু আমার return সব করতে সময় পারবেন। বলি রিটার্ন করে দিবে। আমার কোনো কিছু যদি 19-20 হয় রিটার্ন করে দিবে। আচ্ছা, এ পর্যন্ত কেউ রিটার্ন করে দিবে না। আর আল্লাহর হস্তে বলি আমি কোনোদিন কাউকে ঠকাই নেই, হুম, হুম। এ পর্যন্ত কাউকে ঠকাই নেই। এই একটা বলে আর একটা দেয় না। এই হ্যাঁ, জন্যই এর জন্যই। মামু বাইগনা থেকে সবাই জি, গরু জি, নিচ্ছে, সবাই কারণ সারা প্রতি বছর দেশে আপনি গরু। অনেক গরু বিক্রি করেন, হ্যাঁ, অনেক। আমি প্রতি বছরে 500-600 গরু পাইকারি বিক্রি করি সারা বাংলাদেশে। 500-600। মাশাল্লাহ মাশাল্লাহ। দর্শক বন্ধুরা, আর কি বলবো, আর কিছু বলার নাই, এখন শুধু গরু দেখাবো, কারণ বুঝতে পারতেছেন 500-600 গরু উনি একাই বিক্রি করেন, এবং সততার সাথে আপনারা রিটার্ন করারও সুযোগ রয়েছে যদি নেওয়ার পরে পছন্দ না হয় বা। কথার সাথে কাজে না মিললে পারে রিটার্ন করে দিবে। আচ্ছা আচ্ছা, এর চেয়ে বড় কথা আর আর কিছু আমার নেই। কাস্টমাররা আপনার এসে কমেন্ট করবে, আমার কাছ থেকে গরু নিয়ে ঠকছে কি জিতছে কমেন্ট করবে, দেখেন আচ্ছা আচ্ছা কমেন্ট বক্সে যা দেখবেন ইনশাল্লাহ আমি কাউকে ঠকাই নেই, যা বলবো তাই পাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। সর্বনিম্ন 1 লাখ টাকায়ও পাবে? জি, 1 লাখ টাকাও পাবে, 1 লাখ থেকে শুরু করে 4 লাখ টাকা জি পর্যন্ত। 4 লাখ টাকা পর্যন্ত। ভাইয়া সাইজে তো প্রায় সবগুলো সমান সমান দেখতে হ্যাঁ, পাচ্ছি। এই 5টা গরু ভাই একবারে একই ওজনের। একই ওজনের না? হয়তো- 610 কেজি বেশি 10 কেজি কম এরকম আর আচ্ছা কি। আচ্ছা, সবগুলাই চুটও একই দেখতেছি, হ্যাঁ, সবগুলোই সুন্দর। সাইজ একই দেখতেছি। মাশাআল্লাহ। কোন পাঁচটা একটু দেখাই দেন? এই একটা, হুম, এই একটা, এই একটা, হ্যাঁ এই একটা, এটা 3 এই নাম্বার, একটা, 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 4, এটা 5 নাম্বার। এটা 5। হ্যাঁ, এই 5 নাম্বার এইটার ওজন আছে 630 কেজি। 630 হ্যাঁ, কেজি? একদম স্কেলে মাপা। না না, একদম মাপাই। জি গরু দেখে বোঝা যায় যে 600 কেজি করে। জি ভাই। 610। হ্যাঁ, ওজন একই 630 কেজি এইটা। 630 আর এইগুলো আছে 610 কেজি কম 10 কেজি বেশি এরকম। এই 5টা সমান ওজন সব। সমান ওজন। জি, আচ্ছা, যদি সোহেল ভাই একটু দামের বিষয়ে আলোচনা করি, এই এগুলো 5টা, কেমন দিচ্ছেন? এই 5টা যদি কেউ লটে নেয় হুম হুম। 4 লাখ করে দাম চাও, সুযোগ আছে কথা বলার সামান্য। কথা বলার সুযোগ হ্যাঁ, আছে। আহামরি দাম চাওয়া যাবে না, সামান্য সুযোগ আছে। আচ্ছা আচ্ছা। পুরাই রসগোল্লা। দেখুন দর্শক বন্ধুরা, এই 5টা গরু একসাথে নিতে পারেন, 4 লাখ টাকা করে চাওয়া দাম। জি তাহলে সোহেল ভাই 5টা তো দেখালাম, জি। বাকিগুলো একটু দেখাই হ্যাঁ, দর্শকদের। আবার 5টা আছে এখানে, আচ্ছা, আবার আচ্ছা। 5টা আছে আরো 5টা একই আছে। ওজনের। হ্যাঁ একই ওজনে? হ্যাঁ, একই ওজনের আবার 5টা আছে। এইবার একটু পাখরা কালো সব মিলে। হ্যাঁ, মিলে আচ্ছা, কালো আচ্ছা। আছে, লাল আছে, দেখুন দর্শক বিস্কুট বন্ধুরা, কালার আছে। মাশাআল্লাহ। দেখুন ময়লা বাড়িলো। তো সোহেল ভাই, কি ধরনের খাবার দাবার দিচ্ছেন? এত সুন্দর সুন্দর কালার, চকচক করতেছে সব। ভাই ওই প্রথমেই তো দেখলেন আমরা কাঁচা ঘাস দেই, কাঁচা ঘাস। আর সব দানাদার ভুসি এগুলো মিক্সার করি। আমরাও তো দেখলাম ভিতরে এসে দেখলাম আপনি দানাদার দানাদার তৈরি করতেছেন, করা হলো ঘাস আজকে। কাটতেছেন, মানে জি। মেইনলি হচ্ছে দানাদার এবং ঘাস। এই কাঁচা ঘাসটাই মেইন। কাঁচা বেশি। ঘাসটা যদি আপনার বেশি করে খাওয়ানো হয় গরু এমনিই ভালো থাকে। এমনিতেই হ্যাঁ, ভালো কোনো থাকে। রোগ বালাই হয় না, গরু তরতাজা। ভাই দেখেন না, কোনো গরুর গায়ে কি একটু ময়লা আছে? না না না, একদম। আর তো গোসল fresh। করায় 2বার গোসল করায় দিনে। 2বার না? জি। কেমন ওজন বলছিলেন এগুলো? এগুলো আছে 500 কেজি, 520 কেজি, 30 কেজি এরকম আর কি। 520 কেজি, এই গড়ে 530 এই এই 5টা 2500 কেজি আছে আর কি। আচ্ছা, 2500 কেজি। জি, এই 5টা। কেমন এটা করে আছে দাম 530 কেজি, এটা আছে 530 কেজি, ওইটা আছে 500 কেজির উপরে, এইটা আছে 510 কেজি কম। কেমন করে দাম চাচ্ছেন? এগুলোর দাম চাওয়া আর কি 5টা যদি কেউ লটে নেয়, হুম হুম। এগুলোর দাম চাওয়া হলো 3 লাখ করে। 3 লাখ করে চাওয়া হ্যাঁ, দাম চাওয়া কম বেশি করা যাবে। দর্শক বন্ধুরা একটু দেখুন, 3 লাখ করে এক রেট, একটু আলোচনা করে নিতে পারেন। জি। খুব সুন্দর সুন্দর গরু 5টা। আর যদি আলাদা করে নেয় তাহলে আলাদা দাম আছে। আচ্ছা আচ্ছা, আলাদা দাম আছে। জি সবগুলো প্রায় সেম সেম ওজন? জি জি, সেম ওজন। আচ্ছা আচ্ছা, পাখরা আছে, সব শাহিওয়াল? জি, শাহিওয়াল, এগুলো সব শাহিওয়াল। সব শাহিওয়াল। জি। কি নিয়ে আসলেন ভাই এটা? পুরাই তো হ্যাঁ, মানে পুরাই ম্যাজিক। হ্যাঁ, লরের গরু, এটা লরের আচ্ছা গরু। আচ্ছা, ওর পাশে গরু বাঁধা যায় না। মনে হচ্ছে ও হ্যাঁ। প্রস্তুতি নিচ্ছে, লড়াই করবে। হুম। যারা লড়াইয়ের গরু চান, শিং কি ভাই? হ্যাঁ, একদম। দাচ্ছে তো সবগুলাই না? হ্যাঁ হ্যাঁ, না সবগুলো দাঁত না, এটা 4 দাঁত। এটা 4 না, সবগুলা বলছি, সব গরুই তো দাচ্ছে। হ্যাঁ, দাঁত ছাড়া গরু তার আচ্ছা, কোরবানির জন্য। এটা কেমন দাম পড়বে সোহেল ভাই? এটার দাম চাও 1,80,000। 1,80,000? হ্যাঁ, আলোচনা করা যাবে। আলোচনা করা যাবে। এটা 300 কেজির উপরে লাইভ ওয়েট। 300 কেজির উপর। হ্যাঁ, 300 টা 320-30 কেজি হবে আর কি। চলেন ভাই, ভিতরে আরো গরু আছে, ওইগুলো একটু দেখাই। কাছে যাবে। সোহেল ভাই কি বক্সার দি? জি ভাই,
এটা ভুট্টি গরু। বুটি বক্সার। জি জি জি। এই দেখুন দর্শক বন্ধুরা, হ্যাঁ, পিছনে দেখেন, পিছনে দেখলে কে বোঝা যাবে যে হ্যাঁ এটা কি যে গরু। আসল বুটি। ভাই পিছনের সাইডটা তো আমার একদম পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বয়স 3-4 বছর ভাই। 3-4 হ্যাঁ, বছর। 6 দাঁত 6 দাঁত। 6 দাঁতের। জি। এগুলো কেমন দাম পড়বে সোহেল ভাই? এটা ভাই আমারই দাম চাও 1,30,000 দাম চাও। 1,30,000 হলে নিতে পারতেছে? জি জি জি, না কম আছে, আরো কম কত আছে? সুযোগ আছে। হ্যাঁ সোহেল ভাই, ভাইয়া, এটা কি হাঁটাইতেছে? ওটাও ভুট্টি ভাই, 4 দাঁতের। বুটি, হুম। আকর্ষণীয় বুটি। দর্শক জি। বন্ধুরা দেখতে পাচ্ছেন। সোহেল ভাই, এগুলোর এত চাহিদা কেন বুটি গরুর? এগুলোর মাংস খুব টেস্ট লাগে। বাহ, বুঝছেন? মাংস খুব টেস্ট। হ্যাঁ, এটা অনেক Size বয়স্ক কি? তো, বড় হয় না, শুধু মোটা হয়। মোটা হয়। জি হ্যাঁ, হাড্ডি কম, জি জি জি, আর পাওয়াই যায় না। আর পাওয়াই যায় না। না, জি, এটা কেমন দাম পড়বে সোহেল ভাই? এটাও 1,10,000। 1,10,000। হ্যাঁ কিছু আলোচনা করে হ্যাঁ, নিতে অল্প পারবেন। কিছু সামান্য। সোহেল ভাই, এদিকেও তো সব আকর্ষণীয় গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ, সুন্দর সুন্দর সবগুলোই সুন্দর সুন্দর ভাই। আচ্ছা আচ্ছা, এগুলো কি দর্শকদের জন্য না অলরেডি বিক্রি না, হয়ে গেল? এগুলো সব ঈদ বুকিং হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, এই এখন যে পৌঁছানো শুধু বাকি। আচ্ছা, ব্রাহ্মা সহ সবগুলো হ্যাঁ, হ্যাঁ। বুকিং হয়ে গেছে। হ্যাঁ, বাহামা খরচ আছে, কতগুলো বাহামা খরচ আছে, আচ্ছা আচ্ছা। শাহিওল আছে। সোহেল ভাই, যারা বুকিং দিয়েছে তারা তো দিয়েছে, আরো তো অনেকে বুকিং দিতে চাবে, তারা জি, জি। কিভাবে দিবে? বুকিং দিবে, আপনার ভিডিও দেখে দিবে, আমাকে ভিডিও কলে দেখবে। আচ্ছা আচ্ছা। বেশিরভাগ খামারে থাকারই চেষ্টা করি। হুম হুম। ওই আপনার আইসা দেখে শুনে হ্যাঁ, দিতে আইসা পারবে? দেখে স্কেল আছে, স্কেলে মাইপে আমার কথার সাথে কাজের মিল আছে কি না, কি মিথ্যা কথা বলতেছি। যদি আমার কথার সাথে কাজের মিল না পায়, আমি গাড়ি ভাড়া দিয়ে দেবো তাদের। আচ্ছা আচ্ছা, আর কিছু বলার নাই? না ভাই। আচ্ছা আচ্ছা, আইসা দেখে শুনে শুধু বুকিং দিয়ে যাবে। জি। চাইলে এখন নিয়ে যেতে পারবে বা কিছুদিন পালন করে ওই ঈদের 2-3 দিন আগ পর্যন্ত নিতে পারবে। ঈদের 7 দিন থেকে ডেলিভারি যাবে ইনশাল্লাহ, যেদিন চায় ওই দিনই দেওয়া যাবে। ভাই, এখন বুকিং দিলে বাকি সময়টা কি ফ্রিতে খাওয়াবেন? হ্যাঁ, একদম ফ্রিতে খানা দানা এবং ডেলিভারি ফ্রি। সব সবার বাসায় একদম ডেলিভারি পর্যন্ত। ডেলিভারিও হ্যাঁ, ফ্রি? খরচ সব আমার। ঠিক আছে। ওনাদের আর কোনো খরচ থাকবে না, দামের পরে আর কোনো খরচ থাকবে না। ওনার বাসায় পৌঁছানো পর্যন্ত ডেলিভারি আমার। ওনার তারপর আর আর কোনো একটা কথা নেই হ্যাঁ, সোহেল ভাই? দাম ধরার পরে আর 1 টাকাও দেওয়া লাগবে না বাড়তি। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবেন, আগামীতে জানি আরো বড় ধরনের কিছু দেখাতে পারি আপনাদের সেই ইনশাল্লাহ। প্রত্যাশায় রইল। জি।